প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলেই আমার কর্মব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে বড় কথা হচ্ছে আমার ব্রোডিং মোটামুটি কমপ্লিট। তো এখন পর্যন্ত আমার আসলেই কয়টা বাচ্চা কাটছে সেটা আসলে আপনাদেরকে জানানো হয় নাই, এবং কি আমি রীতিমতো একটা টার্গেট নিয়েছিলাম। আসলেই হায়াত মৌতের মালিক আল্লাহ, তবে আমাদের প্রচেষ্টায় অনেক সময় ভাগ্যেরও পরিবর্তন হয়, এটা আমি জানি। তো বড় কথা হচ্ছে আমি বলছিলাম যে ব্রোডিং করা অবস্থায় আমার 20টা বাচ্চাও কাটবে না ইনশাল্লাহ। তো আসলেই এখন রীতিমতো আপনারা জানেন আজকে আমার বাচ্চার বয়স 12-13 দিন হয়ে গেছে গা। তো আসলেই মূলত আজকে এই পর্যন্ত আমার কয়টা বাচ্চা কাটলো, ঠিক এখন পর্যন্ত আমার হাঁসগুলো কতটা সুস্থ আছে ঠিক সেটা জানানোর জন্য আজকে নতুন ভিডিওটা ক্রিয়েট করলাম, এবং পারিপার্শ্বিক আরও কিছু তথ্য দেওয়ার আছে। ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকে অবগত আছেন আমার এখানে 850টা হাঁসের বাচ্চা। 850টা হাঁসের বাচ্চার মধ্যে ব্রুডিং করাকালীন আমার আম্মা যখন আসলেই মেডিসিন সহ পানি দেয়, একটু আম্মা খাবার দিয়া রাইখা চলে গেছিলো, কিছুক্ষণ পরে আসে আয়সা এরা দেখে যে আসলে শরীর টরিল ভিজা, একবারে অবস্থা খারাপ। ঠিক ওই দিন ঠান্ডা মান্ডা লেগে গেছিলো গা। পরে আমি মেডিসিন আনছি, মেডিসিন আইনা মেডিসিন ইউজ করছি। ঠিক ওই সময় ঠান্ডা লাগাকালীন সময় আমার বাচ্চার মৃত্যুর হারটা একটু বেশি ছিল, ঠিক সেজন্যই কয়েকটা বাচ্চা কেটে গেছে। নতুবা আমি মনে করছি 20টা বাচ্চাও কাটবে না। তো ঠিক তখন বাচ্চা কাটার পরেও এখন পর্যন্ত আমার খামারে মোট 13টা বাচ্চা ক্ষতি হয়েছে। 13টা বাচ্চা ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, আসলে বোর্ডিং করা হামরি তেমন কিছু না, যদি আপনি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রেখে আসলেই একটু খামারের সাথে মিশে একটু পরিচর্যাটা করতে পারেন, তেই এনাফ। আসলে ব্রোডিং করা তেমন কিছু না। আর আপাতত আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাই। এই দেখেন আমার এই খামারের চিত্রটা, এটা হচ্ছে পুরোটাই পাকা। এই পাকা করার বিশেষ কারণ হচ্ছে হাঁস একটু ময়লা করতে পছন্দ করে, তাই আসলে কাঁচা মাটিতেই যদি আমি এখানে ডিঙ্কারে পানি রাখি, দেখা যাচ্ছে তারা এখানে একটু পানি পাবে, ময়লা আবর্জনা করে একবার অবস্থা খারাপ করে ফেলবে। তাই আমি একটা গুছানো পরিবেশে নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আর এই সব কাজকর্মগুলো করার কারণে আমি আসলে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর প্রিয় দর্শক, হাঁস খামার করা প্রচুর একটা লাভের ব্যবসা, লাভের বিজনেস। যদি আপনি করতে পারেন, আমি আপনাকে এরকম উৎসাহ দিব না যে পাগল হয়ে আপনারা সবাই হাঁস খামারের মধ্যে জুটেন। ঠিক যার ভালো লাগে, যার এইসব প্রাণীর সাথে মিশতে, এইসব প্রাণীগুলো পালতে ভালো লাগে, ঠিক তারা এখানে আসেন। কারণ আমরা সকলেই জানি যেই কাজ যার যত বেশি ভালো লাগে, আসলে সেই কাজের সাকসেস রেটটা তত বেশি। প্রিয় দর্শক, ভালোবেসে যদি এই কাজগুলো না করতে পারতাম, তাহলে আসলে আমি মনে করি ব্রোডিং করা অবস্থায় 850 পিস হাঁসের মধ্যে মিনিমাম যে কোনো খামারই হোক না কেন 50 থেকে 100টা বাচ্চা কাটার একটা সম্ভাবনা ছিল। আসলে ভালোবেসে এটার সাথে মিশে কাজকর্মটা করতে পারি বিদায় তাদের কোথায় ভালো, কোথায় মন্দ, কোথায় ট্রিটমেন্ট, সব কিছু আসলেই খুব কাছ থেকে দেখি। সেজন্য আসলেই আমাদের তেমন কোনো সমস্যাও হয় না, আমাদের বাচ্চাগুলো তেমন একটা ক্ষতিও হয় না। ভাই আবারও বলতেছি, অ্যাক্সিডেন্ট টোটালি আল্লাহ পাকের হাতে। তবে আপনার যতটুকু অ্যাক্টিভ থাকা দরকার, আপনার যতটুকু সচেতন থাকা দরকার, যদি তার ভিতরে আপনি গাফিলতি করেন, আপনি যদি সেইখান থেকে পিছপা হন, তখন কিন্তু আল্লাহ পাকের দোষে লাভ নাই। প্রিয় দর্শক, ঠিক এইভাবে আসলে খামারগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এখানে আসলে ক্ষতি হওয়ার তেমন কোনো পার্সেন্টেজ থাকবে না। আর চলেন এবারে ভিতরের গড়টা একটু দেখাই। প্রিয় দর্শক, আমি যেই মাচাটা করছি, সরি, আসলে এই মাচাটা বর্তমানে বেদখলে চলে গেছে। এটার মধ্যে আম্মা পুরোটাই তার কাজের জন্য ব্যবহার করে ফেলছে। আপাতত আমার এই মাচাটার তেমন একটা প্রয়োজনীয়তাও নাই। এখানে কয়েক বস্তা খাবার রাখা আছে এই জায়গাটুকু বাদে। এখানে যেইটি দেখতেছেন এই বস্তাগুলো আসলেই অন্য একটা বস্তু দিয়ে ভরা। ঠিক এই খাবারগুলো রাখার জন্য, এবং কি আল্লাহ পাক যদি রহম করে এখানে ডিমগুলো থোয়ার জন্য আমি ঠিক এরকম একটা মাচা করছি। ঠিক মাচাটাই লম্বালম্বি করার বিশেষ একটা কারণও আমি বলি আপনাদেরকে। এই মাচাটা ফাড়ে আছে আসলে 2 ফুট এবং লম্বায় আছে 20 থেকে 22 ফুট। আসলে এরকম করার বিশেষ কারণ হচ্ছে, আপনি যদি
একটা চৌকির মতো বেশি একটা জায়গা নিয়ে এই মাছাটা করেন, তখন দেখা যাচ্ছে এটার নিচে যে হাঁসগুলো থাকবে সেই হাঁসগুলো আসলেই অক্সিজেনের অভাব হবে, এখানে একটু কোনো গ্যাসের সম্ভাবনা হবে। ঠিক এজন্যই চিন্তা ভাবনা করে এই মাছাটা ঠিক এইভাবে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা খামারের মধ্যে আপনারা জানেন যে একটা মাছার প্রয়োজন হয় কেন, এখানে ডিম থোয়ার জন্য, মেডিসিন থোয়ার জন্য এবং খাবার থোয়ার জন্য। আর প্রিয় দর্শক, এখানে ওভারঅল আমার ঘরটা কি ঠিক কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আর বিশেষ কথা হচ্ছে এখানে যে মাছাটা দেখতেছেন, এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটা পানির পাত্র রাখবো, যেখানে আসলে ময়লা করার জন্য আমি কোনো চান্স দেব না হাঁসকে। এখানে ময়লা করার জন্য কোনো চান্স দিব না। উপরে পাত্রের মধ্যে আমি পানি দেব এবং এই পানির ডিঙ্কারটা এরকম থাকবে, অটোমেটিক ডিঙ্কার। তারা যে পরিমাণ পানি খেতে পারবে ঠিক সেই পরিমাণ পানি এখানে আসবে, আর নতুবা অন্য কোনো পানি আসবে না। এবং কি তাদের ঠোঁটের লাড়াই অবশিষ্ট যে পানিটা পড়বে সেটা যেন নিচে পড়ে যায়, ঠিক সেই জন্য এই মাচাটা দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতেছেন এই মাচার যে নিচের অংশ, সেই নিচের অংশটা কিন্তু পাকা, নিচের অংশটা কিন্তু পাকা এবং ডালু। এবং বাহির সাইডে একটা আউটলেট পাইপ দেওয়া আছে, বাহির সাইডে একটা পাইপ দেওয়া আছে যেন এই পানিটা পরে চলে যায়। প্রিয় দর্শক, আসলে এইভাবে খামার যদি গুছিয়ে আপনি করতে পারেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা খামার ব্যবস্থাপনার মধ্যে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আর পরের প্ল্যানটা আমি বলে দিই, এখন অনেক কাজ আছে আমার অগোছানো, তারপরেও আমার খামারের কিছু আপডেট দিয়ে দিই। এই যে এইখানে যে ইয়াটা দেখতেছেন, এই এরিয়াটা হবে একটা পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কির মধ্যে মিনিমাম 3000 লিটার পানির একটা ক্যাপাসিটি। এখানে আরও উপরে দেয়াল উঠবে, দেয়াল ওঠার পরে এখানে আমি একটা পানির পাত্র বসাবো, অথবা ইট দিয়েও এটা করতে পারি। তো এটা পরবর্তী প্ল্যান। এবং কি আর একটা কথা, এইখানে যেই জায়গাটুকু দেখতেছেন, এই জায়গাটুকুর মধ্যে হবে আমার পানির হাউস। এখানে আমার পানির হাউস হবে। এটার বিশেষ কারণ হচ্ছে আমি কোনো রিস্কে যেতে চাচ্ছি না। কেন, এই দেখতেছেন পুকুরটা, এই পুকুরটা আসলে আমার হাঁস খামারের জন্য বরাদ্দ রাখছি, কিন্তু তারপরেও যদি কোনো কারণবশত আমি দেখি এই পুকুরের পানিটা নষ্ট হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা থাকবে আগে থাকার ঘর ঠিক, তারপর রান্নাঘর। আমার মেইন পেশাই হচ্ছে, মেইন লক্ষ্যই হচ্ছে হাঁস থেকে ডিম উৎপাদন করা। যদি এখানে পানিটা নোংরা হয়ে যায়, যদি এখানে আসলেই হাঁসের ওভারলোড মলমূত্র ত্যাগের কারণে যদি আসলে এই পানিটা আসলে নোংরা হয়ে যায়, তখন আসলে আমার ডিমে হ্যাম্পার করবে, হাঁস অসুস্থ হয়ে যাবে। ঠিক তখন এই ভ্যাকেন্সিটার জন্য ওই লাকড়ি রাখা জায়গাটার মধ্যে আমি একটা পানির হাউস করব। এবং কি যদি এইখানে পুকুরের মধ্যে আমি মাছ ছাড়ি, এই মাছটা ছাড়বো অবশ্যই পাঙ্গাস এবং তেলাপির মতো মাছ, যেগুলো আসলে ওভারলোড তারা সহ্য করতে পারে, ঠিক এরকম মাছগুলো দেব। এতে আসলে মাছ কী পরিমাণ হইল না হইলে এটা আমার সর্বোচ্চ বড় কথা না। আমার সর্বোচ্চ বড় কথা হচ্ছে হাঁসের যে বীজটা, সেটা আসলে আমার এই পুকুরের মধ্যে যাবে। এতে আমার যা উৎপাদন হয় আলহামদুলিল্লাহ, যদি তেমন একটা আশানুরূপ উৎপাদন নাও হয় তারপরেও আলহামদুলিল্লাহ। কেন, আমি আসলে মুখ্য উদ্দেশ্য আমার মুখ্য উদ্দেশ্য হাঁস থেকে ডিম উৎপাদন করা। আসলে এরপরে যদি মাছ থেকে যা আসে তাই শুকরিয়া আল্লাহর কাছে। প্রিয় দর্শক, এই হচ্ছে গিয়ে আমার আপডেট। এবং কি এই দেখতেছেন বাচ্চাটা, এই বাচ্চাটার সবচেয়ে হিডেন ট্রিক্স হচ্ছে, এখন আমার 1 তারিখে হাঁসের বাচ্চাটা নেওয়া হয়েছিল। এখন আমার বাচ্চার বয়স হচ্ছে 12-13 দিন। এই 12-13 দিন বয়সের পর থেকে আমি মূলত এখন আমার তৈরি যে ফিডটা, বাচ্চা হাঁসের জন্য যে ফিডটা তৈরি করি, যেটার বাজার মূল্য হচ্ছে 35 টাকা কেজি, এই ফিডটা আমি এখন ইউজ করব। আমি 15 দিন পর্যন্ত নারীর ব্রয়লার ফিড ইউজ করি। এবং কি বাকি যত দিন পর্যন্ত মাঠে যাওয়ার আগের সময়টা, সেই সময়টা আমি আমার তৈরিকৃত বাচ্চার হাঁসের জন্য ধান, গম, ভুট্টা এবং নানান ফিডের পরিপূরক হিসাবে আমি যে ফিডটা তৈরি করি, সেই ফিডটার দাম হচ্ছে 35 টাকা। সেই ফিডটা ইউজ করি, যেই কারণে আমাদের 15 দিন যায় নারিশ একটা ব্রয়লার ফিড দামি ফিডের উপরে, আর 15টা দিন যায় লো প্রাইজের একটা ফিডের উপরে। এই দুইটার কম্বাইনে আমাদের যখন 1 মাস চলে যায়, তখন আলহামদুলিল্লাহ আমার খামারটাও চাঙ্গা হয়ে যায়।
আসলে এই হাঁসটা ঠিক এতটাই বডি ফিটনেস চাঙ্গা হয় যে আসলে মাঠের মধ্যে দৌড়ানোর জন্য পরিপূর্ণ একটা ক্যালোরি তার ভিতরে এসে যায়, পরিপূর্ণ একটা বডি তার ভিতরে এসে যায়। ঠিক তখন আমরা মাঠের মধ্যে ছেড়ে দেই, আর আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো খুব ভালোভাবে বিচরণ করতে পারে, ঠিক ভালোভাবে খেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের খামারের আপডেট। প্রতিনিয়ত ভিডিও পেতে প্লিজ কমেন্ট করেন, লাইক করেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। আর প্রিয় দর্শক, আপনারা যখন খামার ব্যবস্থাপনার মধ্যে আসবেন, পূর্ব একটা প্ল্যান নিয়ে আসবেন যে আসলে কোন সময়টা আমি কিভাবে ব্যবহার করব, কোথায় কত টাকা ইনভেস্ট করব, কোন বয়সে কী মেডিসিন, কোন খাবারটা ইউজ করব। আসলে হাঁস খামারের মধ্যে খাবার ব্যবস্থাপনা হচ্ছে সর্বোচ্চ মূল কথা। যদি আসলে খাবার ব্যবস্থাপনাটার মধ্যে আপনি এগিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন সব দিকেই কমার বেশি আপনি খুব ভালো একটা ভ্যাকেন্সি পাবেন, আপনার খামার ব্যবস্থাপনাটা করাও খুব সহজ হবে। আর যে 35 টাকা কেজি খাবারটা আমরা ইউজ করে খামার ব্যবস্থাপনাটা লাভবান পর্যায়ে নিয়ে যাই, আপনারা যদি চান এই খাবারটা আসলে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য টাইটেলে দেওয়ার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করেন। এখন প্রত্যেকটা খামারই বাচ্চা নেওয়ার সময় যদি আসলে মুক্ত অবস্থায় পালনের একটা ব্যবস্থা থাকে, আর প্রত্যেকটা খামারির জন্য এরকম ফেসিলিটি রাখা দরকার যে আসলে কম টাকার মধ্যে হাঁসটা উৎপাদন করা যায়। আর যদি কম টাকার মধ্যে ভালো মানের খাবারটা আপনি না উৎপাদন করতে পারেন, তাহলে কোনোভাবেই কম টাকার মধ্যে হাঁস উৎপাদন করা সম্ভব না। তাহলে যদি ওই খাবারটা আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব সেই খাবারটা উৎপাদন করে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।